দাজ্জাল এসে গোটা দুনিয়ায় যখন ফিতনা চালাবে, তখন আল্লাহ তাআলা এই দাজ্জালকে কতল করার জন্য ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়ায় পাঠাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কোথায় তিনি আসবেন? সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে ফজরের আজান হবে, আর সেই নামাজে ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজে ইমামতির জন্য এগিয়ে যাবেন। নামাজের আজানের পরে নামাজের সময় হলে ইকামত হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম ইমামতির জন্য তিনি যখন মেহরাবে এগিয়ে যাবেন, ঠিক সেই সময়ে সিরিয়ার ওই দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে দুইজন ফেরেশতা কাঁধের উপরে ভর করে ঈসা আলাইহিস সালাম মসজিদের ছাদে অবতরণ করবে। তার চুল এবং দাড়ি মুবারক থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে। ইমাম মাহদী তাকে দেখেই চিনে ফেলবেন। তিনি বলবেন, আপনি আসুন, এসে আজকে ইমামতির জায়গায় দাঁড়ান, আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, না, আপনি হলেন মুসলমানদের খলিফা, আপনি ইমামতি করবেন, আমি আজকে আপনার পিছনে মুক্তাদি হব। তিনি মুক্তাদি হয়ে মুসল্লি হয়ে নামাজ আদায় করবেন। অন্যদিকে দাজ্জাল তার বাহিনী নিয়ে ওই মসজিদটাকে ওই সময়ে ঘেরাও করে ফেলবে। মসজিদের বাহিরে দাজ্জাল তার বাহিনী নিয়ে ঘেরাও করবে, আর ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী দুইজন দাঁড়িয়ে নামাজের শেষে বক্তৃতা করবেন। বলবেন, তোমাদের কোনো টেনশন নাই, আমি ঈসাকে আল্লাহ পাঠিয়েছেন দাজ্জালকে কতল করার জন্য। সুবহানাল্লাহ। টেনশন নাই, চলো এখন রওনা দিব। দাজ্জাল তার বাহিনীকে আমরা মোকাবেলা করব। তারা তো আর জানেন না দাজ্জাল এসে মসজিদের চতুর্পাশ ঘিরে ফেলেছে। মসজিদের দরজা খুলেই দেখবেন দাজ্জাল তার বাহিনী নিয়ে হাজির। দাজ্জালও জানে না ঈসা নবী নামাজের আগেই চলে এসেছেন। পাঠিয়েছেন কে? আল্লাহ। হাদিসে এসেছে, নবীজি বলেছেন, লবণ পানিতে দিলে যেমন লবণ গলে যায়, লবণ পানিতে দিলে লবণ থাকে না, লবণ গলে যায়। নবীজি বলেছেন, লবণ পানিতে দিলে লবণ যেমন গলে যায়, দাজ্জাল ঈসা নবীকে দেখে গলে যাওয়ার মতো অবস্থা হবে। ঈসা আলাইহিস সালামকে দেখার পরে দাজ্জাল তার বিরাট এই বাহিনী ফেলে রেখে সে দৌড় আরম্ভ করবে, পালানো আরম্ভ করবে। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম তিনি তখন মুমিনদেরকে বলবেন, তোমরা তোমাদের জিনিস সামলাও, আর আমি গিয়া আমার জিনিস সামলাই। বুঝছেন না? তোমরা তোমরা জিনিস সামলাও, আমি আমার জিনিস গিয়া সামলাই না। মুমিন হলে আরম্ভ করবা, ইহুদি হল সুব, ইদিল অনান সুব আরম্ভ হইব। সুব খাইয়া ইটা গিয়া দেয়ালর আড়াল লুকাইবা। ইদিন দেয়ালর ফাত্তর ইটর জবান আল্লাহ খুলি দিলাইবা। দেয়ালে মাতব তখন ইমানদার হলারে হইব, আল্লাহর বান্দা তুমি ওবাই দিয়ে যা দেখো আমার আড়ালো এক ইহুদির বাচ্চা লুকাইছে, দৌড় আর জাহান্নামে ফাটাও। আল্লাহু আকবার। গাছের আড়ালে লুকাইলে গাছেও মাতব, গাছেও কথা কইব সুবহানাল্লাহ। আর হিবা ঈসা আলাইহিস সালামে হিগুরে দৌড়াইতে, হিগু কিগু মাতুকা হিগুরে দৌড়াইতে 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 ফিলিস্তিনের একটা অঞ্চল আছে লুদ, লাম দাল পেশ লুদ, ইকানরে এখন ইহুদি হলে দখল। ওই দেখলানি ইহুদি হলে দাজ্জাল আওয়ার হকল হকল জায়গা তারা দখল করছে। এখন এই যে ইসরায়েলের যে রাজধানী তারা ঘোষণা করছে তেল আবিব, তেল আবিব থেকে খুব নিকটবর্তী জায়গা হইল লুদ, লুদ সিটি। লুদ একটা শহরের নাম, এখানে বাবে লুদ একটা আছে। ও হে লুদ বাবে লুদও গিয়া যখন হামাইব, ওই সময় তান্দ্রে গিয়া মিস্টার দাজ্জালরে গিয়া দরবা ঈসা আলাইহিস সালাম দৌড়িয়া হনু তান্দ্রে শেষ একবারে কতল করবা। আল্লাহু আকবার। দাজ্জাল শেষ, দাজ্জালের বাহিনীও শেষ। আগামী পৃথিবী ইসলামের পৃথিবী, মুসলমানদের পৃথিবী। আগামীর পৃথিবীতে কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, মুনাফিকেরা আগামীর পৃথিবীতে অধপতিত হবে, লাঞ্ছিত হবে। মুসলমানরা পৃথিবীকে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। তবে আমাদেরকে সতর্ক হতে হবে, দাজ্জালের ফিতনায় পড়া যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে জেনে নেই, তিনি কোথা থেকে, কোন সময়ে, কোন বংশ থেকে, কোন নামে, কেন আসবেন, এসে কি করবেন।
আমরা এগুলো জানবো। ইমাম মাহদী আলাইহিস সালামের 10টি পরিচয় হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি দুনিয়াতে কোন সময় আগমন করবেন। মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদী। নবীজি বলেছেন, আমার উম্মতের শেষ জামানায়, কিয়ামতের আগে শেষ জামানায় ইমাম মাহদীর আগমন ঘটবে। আওয়াজটা আটকে আছে, আপনি না বললে আপনার আরো অন্য কোনো অপারেটরকে ডাক। আওয়াজ স্মুথ হতে হবে, স্মুথ, যাতে কথা বললেই ছড়িয়ে যায়। তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন কোন জামানায়? কোন জামানায়? আপনাদের কথাবার্তা কম হবে, আমার আলোচনাও সংক্ষিপ্ত হয়ে যাবে। কথা বুঝতেছেন? গুরুস্থানে ওয়াজ করা মানুষ আমি না, খামাখাই সময় নষ্ট করে লাভ আছে? আপনি যতটুকু শুনবেন বুঝে শুনে যেতে হবে। কথা কি বোঝা যায়? তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহদী আলাইহিস সালাম কিয়ামতের নিকটবর্তী সময়ে শেষ জামানায় আসবেন। নাম্বার 2 নম্বর হলো তিনি কোন বংশ থেকে আগমন করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কি আমাদের এই কুলাউড়া কোনো খান বা চৌধুরী বংশ থেকে আসবেন নাকি? তাহলে কোন বংশ থেকে তার আগমন হবে? নবীজি বলেছেন, আল মাহদী মিন ইত্রাতি মিন ওয়ালাদি ফাতিমা। নবীজি বলেছেন, আমার আহলে বাইত, আমার পরিবারের মধ্য থেকে, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার বংশধারা থেকে ইমাম মাহদীর আগমন হবে। তাহলে বোঝা গেল ইমাম মাহদী হবেন যিনি ফাতেমি বংশের এবং নবীজির বংশের হবেন তিনি। নাম্বার 3 নাম্বার হলো ইমাম মাহদী আলাইহিস সালামের নাম এবং তার বাবার নাম কি হবে। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি। ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার বংশ থেকে, আমারই বংশের একজন এসে গোটা পৃথিবীকে নেতৃত্ব দেয়, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তার নাম এবং বাবার নাম কি হবে? নবীজি বললেন, ইউআতি ইসমুহু ইসমি ওয়াসমা আবিহি ইসমা আবি। নবীজি বললেন তার নাম হবে আমার নামে, তার বাবার নাম হবে আমার বাবার নামে। আমার নাম হলো মুহাম্মদ, আমার নাম হলো আহমদ। ইমাম মাহদী হয়ে যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে আহমদ। আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, ইমাম মাহদীর বাবার নাম হবে আব্দুল্লাহ। তার মানে ইমাম মাহদীর পুরা নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মাহদী হলো তার লকব। লকব মানে হলো উপাধি। লকব মানে কি? উপাধি। মাহদী অর্থ হলো সুপথ প্রাপ্ত এবং যিনি মানুষকে সুপথে বা হেদায়েতের পথে আহ্বান করেন। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালামের মূল নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। নাম্বার 4 নাম্বার, ইমাম মাহদী আলাইহিস সালামের দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে? আল্লাহর নবী বলেছেন, আল মাহদিয়ু মিন্নি আজলাল জাবহা। নবীজি বলেছেন ইমাম মাহদীর এই ললাট কপাল অত্যন্ত প্রশস্ত হবে, সুন্দর হবে। আকনাল আনফ, তার নাক লম্বা হবে। অন্য রিওয়ায়াতে এসেছে তার চেহারা সুরত বড় সুন্দর হবে। আল্লাহওয়ালা মানুষদের চেহারার মধ্যে আলাদা একটা নূর আছে না নাই? পরহেজগার মানুষদের চেহারার মধ্যে একটা নুরানি ভাব থাকে। যদি মানুষটা দেখতে কালো হয় কিন্তু দেখবেন চেহারার মধ্যে একটা আলো আছে। আপনি দেখবেন ইমাম সাহেব আমার ভাই মাত্র বেতন পান 10 থেকে 12,000 টাকা, হারাম খান না, তাই বলে দেখা যায় আমার ইমাম সাহেব ভাই এত কম টাকা বেতন পাওয়ার পরেও তার চেহারা সুরতের মধ্যে একটা মায়া আছে না নাই?
কিন্তু দেখবেন অন্যদিকে সমাজের কিছু আলগা পয়সা খাওয়া, মানে হলো দুর্নীতি, চুরি ডাকাতি করে টাকা পয়সা উপার্জনকারী লোক, এরা এসি গাড়িতে চলাফেরা করে, এসি বাড়িতেও থাকে, ভালো ভালো খাবার দাবারও খায়, কিন্তু এদের চেহারাটা দেখলে দেখবেন দেখতে তাকে চোরের মতো লাগে। কারণ খায় তো মানুষের মাল, ওই যে বললাম আলগা পয়সা খায়, তো চুরি করে, লুটপাট করে, দুর্নীতি করে, মানুষের হক মেরে, এই জন্য হারামের একটা চিহ্ন তার চেহারায় আছে না নাই? পৃথিবীর সমস্ত পয়গম্বর, সালফে সালেহিন এবং সকল বুজুর্গ পরহেজগার মানুষদের চেহারার মধ্যে একটা নুরানি নুরানি ভাব থাকে। শুধু তাই নয়, যখন মানুষ হারাম কোনো কাজে লিপ্ত থাকে, হারামের একটা ছাপ তার চেহারার মধ্যে ভেসে ওঠে। কিন্তু যারা সঠিক পথে চলে, দ্বীনের পথে পরিচালিত হয়, ওই যে বললাম চেহারা কালো হলেও চেহারা একটা আলো দিয়ে দেন কে? বলছিলাম ইমাম মাহদী আলাইহিস সালাম, তার চেহারা সুরত বড় সুন্দর হবে। নাম্বার 5, ইমাম মাহদী আলাইহিস সালাম কোন সময়ে দুনিয়াতে আগমন করবেন, দুনিয়ার পরিস্থিতি তখন কেমন হবে? আল্লাহর নবী বলেছেন, হাইনা ইউমলাউল আরদু জাওরাও ওয়া যুলমা, গোটা পৃথিবী যখন জুলুমে অত্যাচারে ভরে যাবে, গোটা দুনিয়াতে যখন অন্যায় অত্যাচার চলবে, মুসলমানদেরকে যখন গোটা পৃথিবীতে অত্যাচার করে জুলুম করে করে কোণঠাসা করে রাখা হবে, মজলুম সেই মুসলমানদেরকে এই কঠিন সংকট থেকে উত্তরণের জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, জোরে বলেন তিনি কে? আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, মুসলমানদের উপরে জুলুম আছে না নাই? আপনি দেখুন আজকের সমাজ নষ্ট হতে হতে এত নষ্টের পথে চলে গিয়েছে। চোর ডাকাত দুর্নীতিবাজ টেন্ডারবাজেরা বুক ফুলিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, আর কোরআনের দায়রা আজকে মিথ্যা মামলা নিয়ে জেলখানায় পড়ে আছে। তাহলে বোঝা গেল আমাদের সমাজের চতুর্দিকে এখন জুলুম আছে না নাই? কোন দিকের কথা বলবো? সব দিকেই তো আমরা কোণঠাসা। আজ আমাদের মাদ্রাসাগুলো কোণঠাসা, যে মাদ্রাসাগুলো দিন শিক্ষার কারখানা, এখন দাজ্জালের সন্তানরা, দাজ্জালের অনুসারীরা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধর্মহীন শিক্ষা দিয়ে ধ্বংস করে দেওয়ার পায় তারা চালাচ্ছে। আপনি মাদ্রাসার বই হাতে নিলে দেখবেন এগুলো মাদ্রাসার বই নাকি বিধর্মীদের বই বুঝাও যায় না। সেখানে আছে সারেগামা পাধানিসা, সেখানে আছে লীলাবালি লীলাবালি। আপনারা জানেন তো লীলাবালি আছে যে, সিলেটের মানুষ সৌভাগ্যবান, কারণ তাদের আইলারে নয়া দামা আসমানের ওতেরা, এখন এটা বইয়ের ভিতরে আছে। কথা কি বোঝা যায়? আমাদের বাচ্চারা এগুলো শিখুক, এগুলো কি আমরা চাই? কথা বলছেন না কেন? আমাদের বাচ্চাদেরকে নাটক ফাটক শিখানো, কিংবা আমাদের বাচ্চাদেরকে বিয়ের গীত শিখানো, এগুলো শেখানোর জন্য কি আমরা বাচ্চাদেরকে স্কুলে মাদ্রাসায় পাঠাই? আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই তাদেরকে উচ্চ শিক্ষিত করার জন্য, নেতৃত্বের জন্য প্রস্তুত করতে। আমরা আমাদের বাচ্চাদেরকে পাঠাই আগামীর পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য, গুণাবলী সম্পন্ন হতে। আউল বাউল নাটক ফাটক শেখানোর জন্য তো আমরা আমাদের সন্তানদেরকে বিদ্যালয়ে মাদ্রাসায় পাঠাই না। তাহলে শিক্ষা নিয়ে আজকে যে তামাশা শুরু হয়েছে, এ যেন দাজ্জাল আগমনের পূর্বেই দাজ্জালীয় কাজ শুরু হয়ে গিয়েছে। তামাম দুনিয়াতে মুসলমানরা যখন কোণঠাসা হয়ে যাবে, মুসলমানদেরকে এই বিপদ থেকে, এই সংকট থেকে উদ্ধারের জন্য আল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন। নাম্বার 6 নাম্বার হলো ইমাম মাহদী আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, আসার পরে তিনি দুনিয়াকে কেমনে বদলে দিবেন, পরিস্থিতি কেমন করে পাল্টে যাবে। আল্লাহর নবী বললেন, ইয়ামলাউল আরদা কিসতাও ওয়া আদলা,
কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। নবীজি বলেছেন তিনি আগমনের আগে গোটা দুনিয়াতে যেমন অন্যায় ছিল, অবিচার ছিল, অত্যাচার ছিল, তিনি আসার পরে এই অন্যায়, অনাচার, অত্যাচার আর জুলুমের শিকড় কেটে দিয়ে গোটা দুনিয়াতে তিনি ন্যায় ইনসাফ কায়েম করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীতে অন্যায় থাকবে না, জুলুম তখন থাকবে না। অন্যায় আর জুলুমবিহীন একটি সুন্দর শাসন ব্যবস্থা যখন কায়েম হয়ে যাবে, তখন মানুষের ঘরের মধ্যে খাদ্যেরও কোনো অভাব থাকবে। দাজ্জালীয় শাসন চললে অভাব থাকে, মানুষ আলুও কিনতে পারে না, ডালও কিনতে পারে না। আর যখন মাহদির স্টাইলে শাসন চলে, তখন অবস্থা কি হয়? আল্লাহর নবী বললেন ইমাম মাহদির সেই শাসন আমলে এত বরকত আসবে, ইয়াসবিহিল্লাহুল গায়থ, আসমান থেকে সেই সময়ে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করবেন। আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল হওয়ার কারণে তুখরিজুল আরদু নাবাতাহা, জমিন থেকে তখন এত পরিমাণ ফসল উৎপন্ন হবে, গোটা জমিন ফসলের সমারোহে ভরে যাবে। সুবহানাল্লাহ। মানুষের ঘরের মধ্যে খাদ্যের কোনো অভাব থাকবে না, খাবার আর খাবার, কোনো অভাব থাকবে না, অনটন থাকবে না। অভাব অনটন না থাকার কারণ হলো শাসক গোষ্ঠীর মধ্যে কোনো ছেঁচড়া চোর থাকবে না। ইমাম মাহদির শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য থাকবে এমন, নবীজি বলেছেন ইউতিল মালা সিহাহান, তিনি সুষম বন্টন নীতি কায়েম করবেন। জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দিবেন, আমানতদারিতা থাকবে। একটি সমাজ, একটি রাষ্ট্র কিংবা একটি সভ্যতার উন্নতির জন্য সুষম বন্টন নীতি হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। যেখানে শাসক গোষ্ঠীর মধ্যে আমানতদারিতা থাকে না, তাকওয়া থাকে না, পরহেজগারিতা থাকে না, ওই সমাজে বা ওই দেশের সম্পদে ভরপুর থাকলেও ওই সমাজ বা ওই দেশ উন্নত হতে পারে না। আপনি দেখুন তো আমার বাংলাদেশের দিকে তাকিয়ে, এই দেশে আল্লাহ এত নেয়ামত দিয়েছেন, বাংলাদেশের মতো নেয়ামত পৃথিবীর অন্য অনেক দেশের ভিতরে নাই। এই যে আমাদের মৌলভীবাজার, আমাদের সিলেটের দিকে তাকিয়ে দেখেন, এখানে আল্লাহ কত নেয়ামত দিয়েছেন। ভোলাগঞ্জে, জাফলংয়ে গেলে দেখবেন পাথর আর পাথর। আমাদের এই সিলেট বিভাগে দেখবেন এত নেয়ামত আছে। এখানে আছে পাথরের খনি, আছে কয়লার খনি, এখানে আছে গ্যাসের খনি। বাংলাদেশের 70% চা উৎপন্ন হয় এই মৌলভীবাজার থেকে। এখানে আছে চায়ের খনি। কত নেয়ামত আমাদের দেশে। আপনি যদি চট্টগ্রামে যান তো দেখবেন সাগরের মাছ আর মাছ, সেখানে আছে লবণের চাষ, মহেশখালীতে আছে পান। আবার আপনি উত্তরবঙ্গে গেলে দেখবেন সেখানে এত পরিমাণ ফসল উৎপন্ন হয়, ধান, গম, ভুট্টা, আলু সহ সকল ধরনের ফসল সেখানে, ফসলের মাঠ একদম ভরে গিয়েছে। রাজশাহীতে গেলে দেখবেন এত আম বাগান, লিচু বাগান। এই দেশে নেয়ামতের কমতি নাই। আমার দেশে যেমন আছে সম্পদের খনি, এগুলোকে চুরি ডাকাতি করে খাওয়ার জন্য আমার দেশে আবার আছে চোর আর ডাকাতের খনি। এমন চোরের ঘরের চোর দেখা যায় একবার সুযোগ পাইলে 5 বছর আগে যা ছিল 5 বছর পরে তার থেকে আরো 5 গুণ বাড়ে। অবস্থাটা হলো যেন এমন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার মতো। এই দেশে তো নেয়ামত থাকার পরেও কেন আমাদের অবস্থা এমন হলো? এই জাতির কপাল কেন পুড়ল? কারণ এই জাতি তার ড্রাইভিং সিটে যোগ্য এবং চরিত্রবান ড্রাইভার তারা এখনো বসাতে পারে না। হতা গীতা মাথার উপরে দিয়ে যান না, ভিতরে দিয়ে হওয়া আসাও আমার নেই। হ্যাঁ, পুরাপুরি আমার না রে। খাওয়া দাওয়া হয়েছে না, সব মাথা নবজাদার হয়েছে না, তারা সিন্নিও করছেন না। হালকা আছে পয়সা দিবা না, খাইল 2 দিনের ওয়াজ একবারে হইন না, পালা করে পেটও খিদা লাগায় 2 দিনের খানি 1 দিন হই। ঠিক আছে নি কথা?
মনোযোগ আছে তো? তাহলে ইমাম মাহদির শাসনের বৈশিষ্ট্য হলো সেখানে কোনো চুরি থাকবে না, দুর্নীতি থাকবে। আর আমার দেশে এটা তো খুব দুর্ভাগ্য, এই দেশে যে যত বড় শিক্ষিত সে যেন তত বড় চোর। আমার দেশে মসজিদে মাঝে মাঝে জুতা চুরি হয়, তো মসজিদে যে জুতা চুরি করে সে উচ্চ শিক্ষিত কেউ না, অর্ধশিক্ষিত কিংবা অশিক্ষিত। মসজিদে যে জুতা চুরি করে তাকেও আমরা চোর বলি। আবার গুরুত্বপূর্ণ প্রশাসনিক বা রাষ্ট্রীয় কোনো পদে বসে কলমের খোঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি করে কিংবা রাস্তায় রডের জায়গায় বাঁশ ঢুকাইয়া চুরি করে, এরকম মানুষ যারা চুরি করে এরাও চোর। তবে এদের নামের আগে আমরা বলি অশিক্ষিত না শিক্ষিত চোর, দুইটাই তো চোর। মসজিদের জুতা চোর, সেও চোর, আর কলমের খোঁচায় যারা চুরি করে তারাও চোর। এখন বলেন তো আপনারা, দুই চোরের লেভেল কি সমান? একটা ভিআইপি চোরা, শিক্ষিত চোরা, আর আরেকটা অশিক্ষিত। আপনারা বলেন তো সমাজের জন্য, দেশের জন্য বিপজ্জনক কোনটা? মসজিদের জুতা চোর না শিক্ষিত চোর? এখন আমার দেশে জুতা চোরের পরিমাণ বেশি না শিক্ষিত চোরের পরিমাণ বেশি? এত পড়াশোনা করার পরেও এই চোরার ঘরের চোরারা এত চুরি করে কেন? করে কেন বলবো? রাগ করবেন না তো আপনারা? ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, ফাইজলামি শিক্ষা, শারীরিক শিক্ষা, শিল্প, সংস্কৃতি, হাবিজাবি সব বিষয় তার কারিকুলামে থাকলেও তার কারিকুলামের ভেতরে সিলেবাসে কোরআনও নাই, হাদিসও নাই, ইসলামী শিক্ষা নাই। তাহলে বোঝা গেল কোরআন, হাদিস, ইসলামী বই, ইসলামী সিলেবাস বাদ দিয়ে সিলেবাস বা কারিকুলামে অন্য সকল বই ঢুকিয়ে দিলেও এই শিক্ষা কারিকুলাম দিয়ে কোনো জাতির ছেলে মেয়েদেরকে শিক্ষিত বানানো গেলেও অধিকাংশ ক্ষেত্রে এই শিক্ষা ওই জাতির ছেলে মেয়েদেরকে শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত বদমাশ, শিক্ষিত লুচ্চা, শিক্ষিত দুর্নীতিবাজে পরিণত করে। কোরআন নাই, হাদিস নাই, ইসলামী কোনো শিক্ষা, এজন্যই জাতির কপাল পড়েছে। ইসলামের শিক্ষা যতদিন না পর্যন্ত সিলেবাসে বাধ্যতামূলক হবে, আগামীর সময়ে শিক্ষিত চোরের পরিমাণ আরো বাড়বে। আমার কথায় আপনারা একমত না দ্বিমত? বেজার হয়ে গেছেন নাকি? আপনারা বেজার হয়ে দেখেন। নাম্বার 7, 7 নাম্বার ইমাম মাহদী আলাইহিস সালাম। তিনি এই পৃথিবীতে আগমনের পরে, তার আত্মপ্রকাশের পরে মাত্র 1 রাতে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক আল্লাহ তাকে বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা। মাত্র 1 রাতে আল্লাহ তাকে গোটা দুনিয়ার খেলাফতের মালিক বানিয়ে দিবেন। যেখানে আমরা ক্ষমতা পাওয়ার জন্য আন্দোলন করি, ঘাম ঝরাই, রক্ত ঝরাই, এত কষ্ট করে, ইমাম মাহদী এর কোনোটাই করবেন না। মাত্র 1 রাতে তাকে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক যিনি বানায়া দিবেন তিনি কে? কারণ ক্ষমতা দেওয়া কিংবা ক্ষমতা থেকে নামানোর ইচ্ছাটা কার? ক্ষমতা দেন কে? কেড়ে নেন কে? আল্লাহ যদি কোনো অসহায় ব্যক্তিকে, এতিম ব্যক্তিকে ক্ষমতা দিতে চান, আল্লাহ পারেন কিনা? আবার আল্লাহ যদি কাউকে ক্ষমতা থেকে জুতার বাড়ি খাওয়াইয়া নামাতে চান, আল্লাহ কি সেটা পারেন কি পারেন না? ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে কোথায় তার আত্মপ্রকাশ ঘটবে এবং কোথায় তাকে লোকেরা চিনে তার হাতে বায়াত গ্রহণ করবে, শুনুন এবার সেই কথা। নাম্বার 8 নাম্বার হলো, আল্লাহর হাবিব বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালাম গোটা দুনিয়ার মুসলমানদের সংকটাপন্ন মুহূর্তে কাবা ঘর তাওয়াফ করতে আসবেন। আল্লাহর পবিত্র ঘর
কাবা শরীফ তিনি যখন তওয়াফ আরম্ভ করবেন, রুকনে ইয়ামানি এবং হাজারে আসওয়াদের মধ্যবর্তী জায়গায় তাওয়াফরত অবস্থায় লোকেরা প্রথম তাকে দেখে চিনে ফেলবে। কোন কোন রিওয়ায়াতে এসেছে তার মাথার উপরে ভাসমান মেঘমালা থেকে অদৃশ্য আওয়াজ আসবে, বলা হবে উনি হচ্ছেন আল্লাহর খলিফা মাহদী, তার হাতে তোমরা বায়াত গ্রহণ করো। আল্লাহু আকবার। কাবা ঘরে তখন যারা তাওয়াফরত থাকবে তারা ইমাম মাহদীর হাতে এসে বায়াত আরম্ভ করবে, বায়াত গ্রহণ করবে। এই খবর যখন কাবা ঘরের বাহিরে ছড়িয়ে যাবে, তখন মাহদী বিরোধী লোকেরা একত্রিত হয়ে একটি সম্মিলিত বাহিনী প্রেরণ করবে। সেই সম্মিলিত বাহিনী ইমাম মাহদীকে হত্যার জন্য যখন এগিয়ে যাবে, তাদের পরিণতি কি হবে শোনেন। ইয়াউদু আইদুম বিল বাইত, নবীজি বলেছেন আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, কারণে কাবা ঘরে আশ্রিত আমার বংশের সেই ব্যক্তির উপরে যখন আক্রমণের জন্য বাহিনী প্রেরণ করা হবে, ফায়ুবাসু ইলাইহি বাসুন, তার উদ্দেশ্যে যখন সম্মিলিত বাহিনী পাঠানো হবে, ফাইদা কানু বিবাইদা মিনাল আরদি খুসিফা বিহিম, বাইদা নামক উপত্যকায় সেই বাহিনী যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই বাহিনীকে মাটির তলায় গেড়ে দিবে। আসল মাহদী আর নকল মাহদী এই জায়গাতে আপনি চিনতে পারবেন, কারণ আজ পর্যন্ত দুনিয়াতে প্রায় 30 জন লোক নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে। কতজন? জোরে বলেন। এখন তো গুগল শরীফ আছে, ইউটিউব শরীফ আছে, সার্চ করলে দেখবেন। সর্বশেষ 1980 সালে সৌদি আরবের এক ব্যক্তি মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি, সে নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছিল। সৌদি গভর্নমেন্ট তখন তাকে হত্যা করার জন্য এক ফোর্স পাঠিয়েছে, ফোর্স গিয়ে গুলি করে তার বুককে ঝাঁঝরা বানিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল নকল মাহদীকে গুলি দিয়ে শেষ করা, জোরে বলেন। আসল মাহদীকে বন্দুকের গুলি, বোমা, রকেট, মিসাইল, পারমাণবিক অস্ত্র কোনো কিছু দিয়ে ধ্বংস করা যাবে না। নবীজি বলেছেন ইমাম মাহদীকে আল্লাহ এমন ভাবে হেফাজত করবেন, তার উদ্দেশ্যে কোনো বাহিনী পাঠানো হলে তার কাছে যাওয়ার আগে গোটা বাহিনী শুদ্ধ আল্লাহ মাটির তলায় গেড়ে দিবেন। কি জাতের নেতা বুঝছেন তো আপনি? হেফাজত করবেন কে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? নাম্বার 9 নম্বর, ইমাম মাহদী আলাইহিস সালামের খবর যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে, নবীজি বলেছেন খুরাসানের দিক থেকে সর্বপ্রথম কালো পতাকাবাহী লোকেরা তার সৈন্য হওয়ার জন্য এগিয়ে যাবে। বর্তমান তুর্কমেনিস্তান, কাজাখিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান এই সকল অঞ্চল থেকে কালো পতাকাবাহী লোকেরা সবার আগে ইমাম মাহদীর সৈন্য হওয়ার জন্য কালো পতাকা হাতে নিয়ে তারা দৌড়াবে। আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মত শোনো, ইমাম মাহদীর আগমনের খবর যদি তোমরা তখন পাও, যখনই তোমরা খবর পাবা তখন সবকিছু বাদ দিয়ে ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হারওয়ান আলা সালজ, নবীজি বলেছেন ইমাম মাহদীর আগমনের খবর যখন তোমরা শুনবে তখন বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদীর তোমরা সৈন্য হয়ে যাবে। ইমাম মাহদীর আগমনের খবর যদি আপনারা জীবদ্দশায় পেয়ে যান, ইমাম মাহদীর সৈন্য হতে কারা কারা রাজি? দুহাত তুলে দেখান। আল্লাহ সকলের হাত কবুল করেন, হাতগুলো নামান। নাম্বার 10 এবং সর্বশেষ হলো ইমাম মাহদী আলাইহিস সালাম খেলাফত পাওয়ার পরে কত সময় তিনি রাজত্ব করবেন। আল্লাহর নবী বলেছেন ইয়ামলিকু 7 সিনিন, 7 বছর তিনি রাজত্ব করবেন। সুবহানাল্লাহ। সংবিধান আরো জোরে, সংবিধান। নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন, সংবিধান। নবীজির পরে খোলাফায়ে রাশেদা শাসন পরিচালনা করেছেন, সংবিধান। এখন সারা পৃথিবীর বেশিরভাগ জায়গায় মুসলমানরা শাসন করে এই কোরআন দিয়ে না নিজেদের আইন দিয়ে? কি আপডেট মুসলমান! আমরা এখন কোরআন রেখেছি মসজিদে, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে।
স্কুলে, শিক্ষাঙ্গনে, আইনঙ্গনে, রাষ্ট্রীয় অঙ্গনে কোরআন আমরা রাখি নাই। আমরা মনে করেছি এটা আমাদেরকে শান্তি দিতে পারবে না। শান্তির জন্য নিজেরা আইন বানিয়েছি, বানানোর পরে কি হয়েছে? এই আইন দিয়ে শান্তি এসেছে না আরো অশান্তি বাড়তেছে? দেখুন আমার দিকে তাকান, মনে করেন এই মীর শঙ্কর এলাকাকে পরিচালনার জন্য ওনাকে আমরা দায়িত্ব দিলাম। এখন উনি এই মীর শঙ্কর পরিচালনার জন্য দেওয়ানি, ফৌজদারি কিছু আইন কানুন বানালেন যে এই আইন দিয়ে মীর শঙ্কর এলাকা চলবে। এখন মানুষ তো, মানুষের স্থায়িত্ব নাই। মনে করেন তিনি এই দায়িত্ব থেকে সরে গেলেন, এবার লোকেরা আমাকে এই দায়িত্ব দিল। আমি দায়িত্ব পাওয়ার পরে আমি মনে করলাম আমার দলে যারা লোকজন আছে এদের মধ্যে বেশিরভাগই শেষরা চোর, মানে চোর ডাকাতদেরকে সাপোর্ট দেওয়া দরকার। আমার আগে তিনি হয়তো চোরের শাস্তি, ডাকাতের শাস্তি খুব কড়া করে দিয়েছেন। আমি বললাম এটা অ্যামেন্ডমেন্ট, সংশোধনে নিয়ে আসলাম, এখন থেকে চুরি করলে শাস্তি আরও কমাইলাম, বাড়াইলাম। ওনার আইন যেগুলো ভালো লাগলো রাখলাম, যেগুলো দেখলাম ভালো লাগছে না সেগুলো বাদ দিলাম। আমারও স্থায়িত্ব নাই। আমার পরে উনি দায়িত্ব পেলেন, উনিও কি করবেন? ওনার নিজের এবং ওনার আশপাশের মানুষের স্বার্থে যে আইন ভালো লাগে রাখবেন, যেটা ভালো লাগে না সেটা রাখবেন না। এজন্যই দেখবেন পৃথিবীর বহু দেশে আইন বানানোর পরে ওই আইন 2 বার, 10 বার, 20 বার সংশোধন হয়। মনে রাখবেন, যারা আইন সংশোধন করে তারা জনগণের কথা চিন্তা করে আইন সংশোধন করে না, তারা নিজেদের স্বার্থ, নিজেদের ক্ষমতার কথা চিন্তা করে তারা আইন সংশোধন করে। আচ্ছা, এবার বিপরীত চিত্র। আমরা ওনাকে বললাম মীর শঙ্কর চালান, আইন আপনি নিজে বানাইতে পারবেন না, এখানে যা আছে জোরে বলেন। উনি যতদিন চালাইলেন, আমার হাতে আসলো চেয়ারের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন হলো, আইন ঠিক আছে নাকি বদলে গেছে? এই কোরআনের একটা আইন বাদ দেওয়ার ক্ষমতা আমার বাপ দাদা কারো আছে? আমার পরে তিনি আসলেন, পরিবর্তন করতে পারবেন? তাহলে বোঝা গেল যেটা ফিক্সড, যেটা চূড়ান্ত, এটা দিয়ে মানুষের কল্যাণ হবে। বদলাতে গেলে যে বদলাবে তার নিজের স্বার্থের কথা চিন্তা করবে। ও মুসলমানরা, আপনারা কোন দিন বুঝবেন যারা নিজেদের স্বার্থে আইন বানায়, ওই আইন দিয়ে, ওই সংবিধান দিয়ে কোনোদিনও মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে না। সংবিধান যদি কোরআন হয় তাহলে এই কোরআন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এজন্য আপনাদেরকে বুঝতে হবে, এই কোরআন ছাড়া শান্তি নাই, কোরআন ছাড়া মুক্তি। এজন্য এই কোরআন শুধু মসজিদে, মাদ্রাসার, ওয়াজের প্যান্ডেলে থাকলে হবে না, এই কোরআন সর্বোচ্চ জায়গায় থাকতে হবে। ওয়াজ দিয়ে মাঝে মাঝে অনেক কিছু করা যায় না, যেটা আদেশের জায়গায় থাকলে হুকুম করলে হয়। একটা উদাহরণ দেই। আদি অশিক্ষা কুশিক্ষা নিয়ে আমরা কত কথা বলছি, কত প্রতিবাদ করছি। আমরা, আমার কথায় রাগ করবেন না, লেজারত বুঝেন তো আপনারা সিলেটি ভাষায়, ওই রকম আমরা পিছনে পিছনে আলেমরা করছি, দয়া করে এই দাবি মানেন, এটা করেন, ওইটা করেন, অনুরোধ করতে হচ্ছে। যদি উলামা মাশায়েখ এখনো না বুঝেন, দলাদলি বাদ না দেন, তাহলে সারা জীবন উলামা মাশায়েখ এরা ফাসিক ফুজ্জারদের পিছনে পিছনেই চামচামি করতে থাকবেন। আর যদি আমরা ওই হুকুমের জায়গায় থাকতে পারতাম, অনুরোধ করা লাগতো না, আমরা নিজেরাই আইন করে এই সব অশিক্ষা কুশিক্ষা বাতিল করে ডাস্টবিনে ফেলে দিতে পারতাম। তাহলে বোঝা গেল যেটা ওয়াজ করে হয় না, ওইটা পাওয়ার দিয়ে হয়। কয় গেলা আমরা কৌমি, আলিয়া, সারসিনা, ফুলতলি, দেওবন্দি, হেফাজত, চরমুনাই, হকদলের বাই হলারে হইলাম, এবার বুঝৌকা না, সামনে আরো বিপদ আছে। কথা বুঝছেন নি? আর যদি হয় না আমরা বালাও আছি, কদিন বাদে বুঝবা না কিতা বালা। কারণ ফাসিক ফুজ্জার হলে যারে যখন দরকার তারা পকেটের ভিতরে হারাইব, যখন তার স্বার্থ ফুরাই যাব ইটা মানি হালাইব। আমার কথা কিতা বেজার হয়েছে জানি আপনারা? হাসা কথা একটু তিত্তা তিত্তা লাগে শুনতে না, এটাও হাসা, কষ্ট হয়ে যাননি আপনারা? তাহলে ইমাম মাহাদির পরিচয় বললাম, আমরা ইমাম মাহাদির দলের লোক, ঠিক কিনা? ইমাম মাহদি আসবেন, পৃথিবী বদলে যাবে। আপনারা এখন চতুর্দিকে যে অন্ধকার দেখছেন, এই অন্ধকার থাকবে না।
রাত 11টা হয়ে যাওয়া মানে হলো সকাল হওয়ার সময় নিকটবর্তী হয়ে যাওয়া। অন্ধকার যেভাবে ঘনীভূত হলে সকাল হওয়ার সম্ভাবনা বাড়ে, উলামা মাশায়েখ ইসলামওয়ালা কোরআনওয়ালা লোকদের উপরে নির্যাতন যত বাড়ছে, ইসলামের সূর্যোদয় তত বেশি নিকটবর্তী হয়ে যাচ্ছে। এজন্য স্লোগান ঠিক আছে নি? এটা এই স্লোগানের পক্ষে নি আপনারা? ও হনো কোরআনের আলো থাকলে আর হওয়া লাগলো না। অনেক দয়া করি অর্থাৎ শিক্ষা অশিক্ষা কুশিক্ষা বাদ দেউকা অনেক হইলে অনেক মাননীয় স্পিকার, এটা আমাদের দেশের মুসলমানদের চেতনার সাথে যায় না, এটা বাতিল করা হোক। স্পিকার তখন বলতেন এর পক্ষে কারা কারা আছেন, যদি সেখানে কোরআনওয়ালা লোকেরা থাকে সবাই হাত তুলতো, এক আইনের মাধ্যমে এসব শিক্ষা কুশিক্ষা বাতিল হয়ে যেত। তাহলে বোঝা গেল কোরআন শুধু ওয়াজের প্যান্ডেলে থাকলে হবে না, কোরআন শুধু পার্লামেন্ট উদ্বোধনের আগে তেলাওয়াত করলে হবে না, বরং কোরআনের আইন সমাজের সকল ক্ষেত্রে থাকা লাগবে। এজন্য আমাদের সকলকে কোরআনের আন্দোলনেও শামিল হওয়া লাগবে। রাজি আছেন তো? আল্লাহ সকলকে কবুল করেন।